হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, শুভ সকাল। তো আজকে আমি একটা অন্য রকম রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে। তো চলো প্রথমে দেখালাম তোমাদেরকে হিংচে। তো হিংচের বিপরীত নাম হলো হেলেঞ্চে বলে, তো আমাদের এই পাশে গ্রামের অঞ্চলে বলে হিংচে। তো চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ। তো আমাদের গ্রামে বাড়িতেও তো গ্রামে সব রকম পাওয়া যায়। তো আজকে হিংচাই তুলে নিয়েছি বাড়ি থেকে। চলো হিংচে কেমনভাবে বানাই চলো তোমরা দেখতে থাকো। হিংচে বানাবার জন্য প্রথমে আমি আদাটাকে পিস করে নেবো। তো পিসের মধ্যে আমি হেমাদিসটাই ছিঁচে নেবো। তো চলো সিলে ছিঁচলাম না, হেমাদিসটা আছে বলে হেমাদিসটাই করে নিলাম। তারপর দেখো তার মধ্যে এখানে সব বিভিন্ন ধরনের এখানে শাকটা যে বলছি হেলেঞ্চে মানে হিংচে, তার মধ্যে আমি বেসন আগে আমি হিংচেটাকে প্রথমে আমি সব ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম। তো বড় বড়টা দেবো না, তারপর ছোটো ছোটো কুচু করে মানে বানাবো আমি। তো তারপর বিভিন্ন ধরনের মশলাপাতি দিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে মানে অনেক বিভিন্ন ধরনের মাখিয়ে। আমাদের গ্রামে বাড়ি তো বিভিন্ন ধরনের শাক সবজি পাওয়া যায়। তো তাই আমি আমাদের জমিনে বলতে সামনে, তো তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছি সামনেই জমি, তো ওখান থেকে নিয়েছিলাম হিংচা মানে হেলেঞ্চে। তো প্রথমে আমি আদাটাকে ভালো করে পিষে করে আমি মাখিয়ে নেব। আগে আমরা মেলায় গেলেই হিংচার পকোড়া খেতাম, এখন আর পাইনি বলতে গ্রামে অনেক গ্রামগঞ্জে এখন অনেক হয়েছে। তো তো বিয়ে যতদিন থেকে হয়েছে আমি মানে হিংচের পকোড়া আমি কখনো খাইনি। তো যখন বিয়ে হয় আগে তখন মেলায় ছোটোর সময় প্রচুর খেতাম। তো এখন আর জানি, তো অনেক দিনের পর আমি হিংচার পকোড়া করছি। তো জানি না কেমন হবে, তো মানে বানাবো। তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা কিন্তু দেখতে থাকবে বন্ধুরা। আর আমি এখন দেখো সব মিশিয়ে দিয়েছিল মশলাপাতি সব বিভিন্ন। তো ভালো করে আমি মাখিয়ে নেব। আর এত সুন্দর সেন্টটা উঠছে তো বলে বুঝে মনে হচ্ছে কাঁচাই খেয়ে নেব। তো ভালো করে আমি ভালো করে ময়দাটাকে বয়েল করে নেবো সব জিনিস দিয়ে। তো চলো আগে প্রথমে কিন্তু আমি কড়াই তেল দিয়ে দিলাম, তেলটা গরম হচ্ছিলো। আর এখন কিন্তু আমি হিংচের পকোড়াটাকে মানে হেলেঞ্চের পকোড়াটাকে আমি নিরামিষ করব। তার কারণ বিভিন্ন ধরনের মাছ, এটা তো শ্রাবণ মাস চলছে জানো তো। তো শ্রাবণ মাসে আমার ননদ হলে নিরামিষ করে। তো আমি তো সোমবার দিন নিরামিষ করি। তো সব সময় এই শ্রাবণ মাসটা মানে পালিনি, সোমবার দিনই পালি। তো আমার ননদ হলো পুরো শ্রাবণ মাসটাই পালছে, তাই তার জন্য মানে নিরামিষ করে দেবো হিংসের পকোড়াটা। তারপর মানে আমাদের করব, মানে আমার ছেলেরা আর আমার করে। তো প্রথমে আমি দেখো কি সুন্দর যে আর টেস্টিটা এত গন্ধ উঠেছে, মনে হচ্ছে আমি খেয়ে নেব এখনই, মানে বানাতে বানাতে আমি খেয়ে নেব। তোমরা কে কে হিংচার পকোড়া খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আমি কিন্তু হিংচার পকোড়া বানাচ্ছি না, এখন আমি বানাচ্ছি বড়া। তো দেখো আমি বানিয়ে নিয়েছি আমার ননদের জন্য নিরামিষ। তো তারপর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম আগের থেকে। তো পেঁয়াজটাকে আমি ভালো করে আবার নুন দেবো, কিন্তু তো নুন হয়তো হবে নি। তো ভালো করে আমি পেঁয়াজটাকে মাখিয়ে নিয়ে তো বানাবো। আর পেঁয়াজটা দিলে একটু টেস্টি হয়। হয়তো কেউ নিরামিষ খেতে পারে, কেউ নিরামিষ খেতে পারে না। আমি কিন্তু সত্যি কথা বলতে আমি নিরামিষ খেতে পারি না, তাই আমি পেঁয়াজ দিয়ে দিলাম। নাহলে যদি নিরামিষ খেতে পারতাম তাহলে আমি নিরামিষই বানাতাম, কিন্তু নিরামিষ খেতে পারি না আমি। তো চলো আমি এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর আমি তো আর লঙ্কা যা দিয়েছি মানে ঝাল হবে মনে হচ্ছে। চলো হয়ে গেল আমার হিংচের পকোড়া। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমরা কিন্তু সুস্থ থাকো, ভালো থাকো। নেক্সট ভিডিও দেখা হচ্ছে। তো কেমন হলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে টাটা।